আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে এই আমব্রেলা কাট পায়জামাটি বানানো শেয়ার করব। এই আমব্রেলা কাট পায়জামাটি আমি একটি লিলেনের কাপড় দিয়ে বানিয়েছি। এইটা আসলে লিলেনের কাপড় দিয়েই বানানো ভালো। লিলেনের কাপড়ের বহর বড় থাকে আর সুতির কাপড়ের বহর খুবই কম থাকে, তাই আমি সাজেস্ট করব আপনারা লিলেনের কাপড় দিয়ে যদি আমব্রেলা কাট পায়জামাটি বানান তাহলে এটার ঘের খুব সুন্দর আসবে। পায়জামাটি বানানোর জন্য আমি কাপড়টিকে 2 ভাঁজ করে রেখেছি। যে কোনো একটি কোণা থেকে কাপড়টাকে এইভাবে কোনাকুনি করে আমি রাখবো। এইখানে আমি ক্যামেরাটি জুম করে নিচ্ছি। এইখানে আমি হিপের অংশ কাটিং করব। এইখানে আমি হিপ রাখছি 40 ইঞ্চি। তো কাপড়টি 4 ভাঁজ করে রাখা আছে, তো এখানে 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি। ইঞ্চি টেপটিকে এই লম্বা বরাবর ধরে আমি দেখে নিব এখানে লম্বা কতটুকু আছে। এখানে 13 ইঞ্চি আছে। 13 ইঞ্চিতে আমি এইভাবে রাউন্ড করে দাগ দিয়ে যাব। আমি চক দিয়ে গাঢ় করে দাগ দিয়ে নিচ্ছি। এখন এইখান থেকে আমি নিচ পর্যন্ত মেপে নিব এখানে কতটুকু কাপড় আছে। এইখানে 28.5 ইঞ্চি আছে। 28.5 ইঞ্চি বরাবর আমি ঘুরিয়ে পুরোটাতে দাগ দিয়ে যাব। এখন আমি দাগ অনুযায়ী কাপড়টাকে কেটে নিব। এইখানে আমার নিচে 28 ইঞ্চি পর্যন্ত আমার কাপড়টি আছে। তো কোমরের কিছুটা অংশ আমার এখানে জোড়া দিতে হবে। জামাটির লম্বা আমি রাখবো 37 ইঞ্চি। তো এইখান থেকে এই বরাবর ধরে আমি 37 ইঞ্চির বরাবর এইখানে আমি দাগ দিয়ে নিচ্ছি। তো উপরে আমি জোড়া দেওয়ার জন্য 10 ইঞ্চির মতো এক্সট্রা নিয়েছি। এখন যেই পাশটিতে ভাঁজ করা আছে একটি পাশ আমি কেটে 2টা পার্টে করে নিচ্ছি। এইখানে আমি পায়জামায় পট্টি লাগাবো, তার জন্য আমি এই কাপড়টি নিয়েছি। কাপড়টাকে আমি এই রকম 3 কোণা করে কাপড়টাকে কাটবো। এই রকম আমার পট্টির জন্য 4টি কাপড় লাগবে। এখন যতটুকু অংশে আমি পট্টি লাগাবো ততটুকু অংশে আমি এই রকম চক দিয়ে চিহ্ন দিয়ে নিচ্ছি। পট্টির কাপড়টিকে এই বরাবর বসিয়ে আমি এইখানে একটি সেলাই করে নেব। একইভাবে আমি 4টি পট্টির কাপড়কেই সেলাই করে দিচ্ছি। কোমরের অংশে আমি যতটুকু কাপড় জোড়া দেওয়ার জন্য রেখেছিলাম সেই কাপড়টাকে এই বরাবর বসিয়ে আমি সেলাই করে নিব। এখন পায়জামার কাপড়টিকে এই বরাবর আমি সেলাই করে নিব। এইখানে কোমরে রাবার লাগানোর জন্য আমি আরও 2 ইঞ্চি এক্সট্রা কাপড় কোমরের এই সাইডে আমি জয়েন দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি আরেকটি পায়ের অংশ সেলাই করে নিয়েছি। পায়ের 2টি অংশকেই এভাবে রেখে আমি
এইভাবে ধরে এই বরাবর আমি সেলাই করে নিব। এখন কোমরের এই অংশে আমি একবার ভাঁজ করে সেলাই করে নিব। একবার ভাঁজ করে সেলাই করে নেওয়ার পর এইখানে কাপড়টিকে আমি 1 ইঞ্চি বরাবর ভাঁজ করে আরেকটি সেলাই করে দেব। এখানে আপনার কোমর যতটুকু হবে তার অর্ধেকের সাথে 3 থেকে 4 ইঞ্চি যোগ দিতে হবে রাবারের জন্য। তো এখানে আমি 24 ইঞ্চি নিয়েছি। সেফটি পিনের সাহায্যে আমি রাবারটি ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। আমার রাবার ঢোকানো হয়ে গেছে। এখন এই বরাবর আমি সেলাই করে নিব। এখন রাবারের এই কাপড়টাকে টেনে ধরে আমি 2টা সেলাই করে নিব। এইখানে পায়জামার নিচের অংশে আমি একবার ভাঁজ করে প্রথমে সেলাই করব, তারপর আরেকটি ভাঁজ করে আমি সেলাই করে নেব। আমার সুন্দর একটি আমব্রেলা কাট পায়জামা বানানো হয়ে গেছে। এই আমব্রেলা কাট পায়জামাটি বানানো খুবই সহজ এবং আপনারা যখন বানানোর পর পায়জামাটা পরবেন আপনাদের দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।